পারবেন তুই আইসস কয়দিন ডিউটি করছস? স্যার 8 দিন। 8 দিন না? হ্যাঁ। ঠিক আছে। আরে স্যার কয় টাকা দিলেন? যা পাবে তাই তো দিছি। স্যার আপনার মনে হয় হিসাবে ভুল হয়েছে। আমি 8 দিন ডিউটি করছি, আমার তো 4000 টাকা হবে, আপনার তো এনে 2000 টাকা দিচ্ছেন। থাবরা কানপটি ফাড়ালামু। তুই আমার হিসাব বুঝাস? হ্যাঁ ছেমরি, আমি হিসাব না বুঝে গিয়ে বসি? হ্যাঁ, তুই যদি এত হিসাব বুঝতি তাহলে আমার জায়গায় তুই বুঝতি। যেটা দিছি এটা নিয়ে যা। স্যার আপনি কইছেন প্রতিদিনের হাজিরা 500 টাকা, তো 500 টাকা হাজিরা হলে আমি 8 দিন ডিউটি করছি, তার দিনে তো আমার 4000 টাকা হয়, আপনি আমার 2000 টাকা কোন হিসাবে দিলেন? হেই, তুই তো মহিলা মানুষ, তোর তো আমি কাজে নিতে চাই নাই, তোর দয়া মায়া করে আমি কাজে নিছি। যেটা দিছি ওইটা নিয়ে যা। চা। না স্যার, আমি কষ্ট করে কাম করছি, আমার হাজিরা না দিলে আমি যেতাম না। যাবি না? না যাবি না? না আমি যাব না। বেশি তর্ক করস না। যেটা দিছি এটা নিয়ে যা, নাহলে তোর কাকাতে কাজে যাওয়া লাগবে না। যাবি না? স্যার একে তো আমি 8 দিন ডিউটি করছি, আমার 4 দিনের ডিউটির হাজিরা দেন নাই গা, আবার আমারে মারলেন। তুই যদি বেশি কথা বস তোর আর কাজে যাওয়া লাগবে না। বেরে, বেরে, যা। আদি। আমার হিসাব থেকে এদিকে ডিউটি করছিস কয়দিন? স্যার 6 দিন। 1 2 3 4 5 6। ঠিক আছে। ছয় দিন না? ধর। স্যার কত দিলেন? গুনে দেখ কত দিছি। যে 15 টাকা দিয়েছেন। তো কত দিমু তোরে? আমি 6 দিন কাম করছি, 500 টাকা হাজির হইলে তো আমার 3000 টাকা হয়, আপনি দিয়েছেন 1500। কে কইছিস তোর 500 টাকা হাজিরা? হ্যাঁ, তুই তো বুড়া মানুষ, তোর কাজে কেউ নেয়? আমি তো তোরে নিয়েছি ভালো ভাগ্য, এটা নিয়ে তো শুক্রিয়া আদায় করা উচিত। তুই আমার লাগে যেতেছস, দেখ গেছিস না একটা এমনি আমার মাথা গরম করে গেছে, আর মাথা গরম করিস না। যা, যেটা দিছি ওটা নিয়ে যা। স্যার এটা কেমন কথা করেন? আপনি যখন আমার কামে লইছেন তো আপনি কোন না আমার 500 টাকা হাজিরা দিবেন, তা 500 টাকা হাজির হইলে 6 দিনে 3000 টাকা হয়, আপনি দিয়েছেন 1500 টাকা। কারণ 500 টাকা কইছি দিকে তোর 500 দিতে হইব। হ্যাঁ, যেটা দিছি এটা নিয়ে যা, মাথা গরম করিস না। আমার বাকি 1500 টাকা দেন, এবার আমি যাবো। এত কথা আজকে তুই এটা কি কথা কইতেছে? আমার 500 টাকা আপনি আমার দিবেন না? দেখ, তোলা কিন্তু ভালোভাবে কথা হইতেছি, মুরব্বী মানুষ এইখানে সম্মান দিতে আসি। যা যা। সম্মান দেন আর না দেন, আমার টাকা দেন। এত দশ করে বললাম না, একটা মাথা গরম করে দিয়ে গেছে, আবার তুই মাথা গরম করতেছস। যেটা দিছে এটা নিয়ে যা। তুই তো বুড়া মানুষ বেটা, তুই তো কেউ কাজে নিতে চায় না। আমি তোর কাজে দিয়েছি, এটা তোর ভালো লাগে না? বেড়া বেড়া বেড়া, কাজে না যা। ফেয়া দো গুলো। এদিকে ও সকিনা, তুই আইসস? ডিউটি কদিন করছিস? 5 দিন। 5 দিন? হ্যাঁ 5 দিন। 5 পাঁচা হ্যাঁ না? আমি 5 দিন ডিউটি করছি, আর আপনি আমার 2000 টাকা দিলেন কেন? কত দিব? পিছনে খেলে তুমি দেওয়া অবস্থায় ওগুলা কি করছি? তোর তো বেশি দিছি। আপনি আমার 2500 টাকা দিবেন। শোন, তোর আমার খুব ভালো লাগে রে, এই কারণে তোর আমি বাড়াই বলে দিছি, কম দেয়নি। অগর তো অর্ধ করে দিছি, তোর তো বাড়াই দিছি, বুঝোস না? আমি আরো 500 টাকা পাবো, আমার আরো 500 টাকা দেন। তুই চেতস কে? তোর তো আমি ভালোবাসি, তোর লাগে ভালোভাবে কথা হচ্ছে, বুঝোস না? আপনার ভালোবাসা দিয়ে কি আমি ধুয়ে দিয়ে পানি খামো? আপনার ভালোবাসা দিয়ে আমি কি করব? আমি কাম করি এই জায়গায়, আমার কামের টাকা দেন। আরে টাকা তো দিয়েছি। শোন, একটা কাজ কর, ওই কাজ শেষ করে সাইডে আমার একটু দেখা করিস। দেখেন, আপনি আমারে কোনো উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি আমার টাকা আমারে বুঝাই দেন। আপনি 2000 টাকা দিবেন, আরো 500 টাকা আমার দেন। আরে দিমু তো, এত চাতস কি দিয়া কইলাম না, সাইডে বাড়া বলে দিমু না। আপনি আমারে কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন আমারে? আমি এই জায়গায় কাম করি দেইহা আমার চরিত্র খারাপ? দেখ, ওগুলাই কিন্তু আমি খারাপ ব্যবহার করছি, তোর লাগে কিন্তু খারাপ ব্যবহার করতেছি, তোর লাগে কিন্তু খুব ভালোভাবে কথা হইতেছি, মিষ্টি মতো কথা হইতেছি। তারপরে তুই যদি আমাদেরকে স্যাত 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 করস, এটা ভালো লাগে ক? দেখেন, আপনার এই মিষ্টি মধুর কথা দিয়া চিরা ভিজবো না। আপনি আমার 2000 টাকা দিবেন, আরো 500 টাকা পামো, ওই 500 টাকা আমার দেন। তুই তো চেতস কি লিগে? টাকা তো তোর আমি দিয়েছি, তোর আমার ভালো লাগে এই কারণে ভালোভাবে কথা হইতেছি। ও কিন্তু আমি গায়ে হাত তুলছি, তোর কিন্তু এখনো গায়ে হাত তুলিনি, ভালোভাবে কইতেছি। যেটা দিছি এটা নিয়ে জায়গা এনে ঝামেলা করিস না। আমি কইছি তো, আপনি আমারে পুরো টাকা না দিলে আমি এখান থেকে যাবো না। আপনি আমার বাকি 500 টাকা দেন। আমি তো তোর টাকা দিতেই চাই,
কিন্তু তুই তো আমার বোঝস না। শোন, কাজ শেষ করে আর সাইডে আমার রুমে যাইস, আমি তোর টাকা দিইনি। দেখেন আমি এই জায়গায় কাম করতে আইছি, নিজের চরিত্র বেচতে আসি নাই। এই সে তো বেশি কথা ভালো হবে, কত কি ভালো লাগে না না? সব ফাজিল হয়ে গেছে। কে রে, আওয়াজ না কে? স্যার জইলা কাজ আছে কয়দিন? স্যার আমি 10 দিন কাম করছি। 10 দিন না? দেখি তুই যে কি কাম করছিস তো ভালো করে জানি। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিকই তো আছে। আদের সাথে 10 দিন। ধর। স্যার এই জায়গায় তো 2500 টাকা। তো ঠিকই তো আছে। স্যার আমি তো 10 দিন কাম করছি, আমার তো 500 টাকা হাজিরা, আমি 5000 টাকা দেবেন আমারে। তোরে কে কইছিস 500 টাকা হাজিরা? হ্যাঁ দেখ জইলা, তুই কিন্তু বেশি কথা কস। তোর আমি সবসময় কইছি আমার লাগে কথা কম কবি, বেশি কথা কবি না। যা যেটা দিছি না যা। স্যার অন্যান্য সাইডে কাম করলে তো 500-700 টাকা হাজিরা দেয়, আর আপনি 250 টাকা হাজিরা দিতেছেন। 250 টাকা হাজিরা দিলে কি হয় কোন? এখন বর্তমানে তো চালের কেজি 80 টাকা। তাহলে তোর কাজ করা লাগবে না, জাগা। আজ এটা বলে থাকো তো ওইটা ভালো লাগে। ডাইকানি কাজে তখন তোমার নাটক শুরু হয়ে যায়। যেটাই দিই সেটাই লয়ে যা। তা তুই কি কাম করস? তুই তো কামই করস না। তোরা যেটাই দিস সেটাই তো বেশি। সারাদিন তো দেখি সেইগুলোকে পুনু 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 করতেই থাকস। কি কাজ করস তুই? তোর টাকা দেবো? স্যার সারাদিন তো কাম করি, ইটটা নাই মেলা কষ্ট স্যার, সারাদিন ইট টানছি স্যার। স্যার আপনি আমার পুরাটা আমার বুঝাই দেন, আমি চলে যাইতেছি। দেখ জইলা, দুইটা কিন্তু আমি থাপড়াইছি। তুই থাপর না খাইতে চাইলে এনতে জাগা। ইটটাকেও দেখছি ওই সকিনে লাগে তুই লাইনে দাঁড়ায় দাঁড়া পুরো পুরো করছিস। অনলাইনে তোর কি সম্পর্ক? অনলাইনে তোর কি এর কথা? হ্যাঁ দেন স্যার, আমি কি করি না করি এই দিকে তো লাভ নাই, আমি তো কাম করছি স্যার, আমার কামের টাকা আপনি আমার দেন তো। তুমি যে কি কাম করো আমি তো জানি। আমি সাইডে আহি না, আমি দেখি না তুমি কি কাজ করো। ছেড়ে গেলে পুরো পুরো করতো যা। নাহলে এই যে ইটটা বাইরে একদম মাথা ছিলাম। যা যা। হাজির কুনানকার মুখে মুখে তর্ক করে সবগুলো বেয়াদব হয়ে গেছে। ওগুলোকে ভালো ব্যবহার করি তো ভালো লাগে না। ক্রিয়া দাঁড়া হয়েছিস কি? গাছ না গিলি গিয়া তোর কি পা ধরে আনতে হবে না? ডিউটি করছিস কয়দিন? স্যার 7 দিন। 7 দিন করছিস? 1 2 3 4 5 6 7, ঠিকই তো আছে। চলো। স্যার কত দিলেন? আমার তো 2100 টাকা আছে 7 দিনে, আপনি আমার 1000 টাকা দিলেন। কিসে? আমার 300 টাকা যদি হাজিরা হয় তাহলে আমার 7 দিন ডিউটি করছে, আমার 2100, আপনি আমার 1000 টাকা দিলেন। এই বেটা, তুই 300 টাকা হাজার কাজ করছস? তুই তো পোলাহেন মানুষ, তোর তো আমি কাজে নিতে চাই নাই। তোর দয়া মায়া করে আমি কাজে নিছি। তুই তো ঠিক মতো ইট টানতে পারস না, ইট ভাঙতে পারস না। তোর আমি ক্লিয়ার কাজে রাখছি। তোর যেটা দিচ্ছি এইটা নিয়ে জাগা, কথা কইস না। দেখেন আমার মা অসুস্থ, আমার মার জন্য ওষুধ কিনে নিয়ে দিতে হবে, আপনি আমার পুরো টাকাটা দিয়ে দেন। এই বেটা, তোর মা অসুস্থ না মরছে ওইটা দিকে আমার লাভ আছে? তোর মার ওষুধ কেনার টাকা আমি কিনে দেবো। যেটা দিছি এটা নিয়ে যা। স্যার আমার 300 টাকা করে হাজিরা, আমি 1 সপ্তাহ কাম করছি, আপনি আমার 2100 টাকা দিবেন না? তুই তো বেটা বেশি কথা হইতেছস। তোর কইলাম না যেটা দিছি এটা নিয়ে যা যা। স্যার আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার টাকাটা খুব দরকার, আমার মার ওষুধ কিনে নিয়ে দিতে হবে, আপনি আমার আর 1100 টাকা দেন, আমি যাইগা। কিসে? আমার মার ওষুধ কেনার টাকা নেই, আপনি আমার 1100 টাকা দেন আর আমি যাইগা। আবার ক, আবার ক। তুই বেটা পোলাভাইন মানুষ, তোর তো আমি কাজেই নিতে চাই নাই। তোর মা অসুস্থ এই কথা তুই আবার বলছস, আমার খারাপ লাগছে এই কারণে তোর আমি কাজে নিচ্ছি। আর তুই আমার লাগে মুখ তর্ক করতেছিস। তা দেখ যেটা দিছি ওই নিয়ে জায়গা যা। স্যার দেন না স্যার, আর 1100 টাকা দেন, আমি যাইগা স্যার। যাবি না? যাবি না? যা। যাক ভালো হয়েছে। বিল টিল দিয়া যে কটা আছে এগুলো আমার সব। স্যার আপনি তো সবকিছু নিজের চোখে দেখলেন, উনি আমাদের সাথে কেমন ব্যবহার করে। উনি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে টাকা মেরে দেয়, আমাদেরকে কম টাকা দেয়, এত পরিশ্রম করে তাও আমাদেরকে টাকা দেয় না। হ্যাঁ স্যার, আপনি তো দেখলেন উনি আমার সাথে কিরকম ব্যবহার করলো। উনি সবসময় আমাকে বাজে ইঙ্গিত করে। স্যার আমি এই জায়গায় কাজ করতে আসছি অভাবে পইরা, আমি তো এখানে নষ্টামি করার জন্য আসিনি।
স্যার আমার মা অসুস্থ, ওষুধ কিনতে হবে, আপনি আমার টাকাটা লয়ে দেন না স্যার। আচ্ছা আপনারা থামুন। যা দেখার আমি নিজের চোখে দেখেছি, যা শোনার আমি নিজের কানে শুনেছি। আপনারা চিন্তা করবেন না, ওনার ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার, স্যার ফোন দিচ্ছে? হ্যালো মিস্টার রুবেল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি, কি করছেন? স্যার আমি তো সাইডে আছি, ওই লেবারদের বেতন দিতেছি। ও, লেবারদের বেতন দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, লেবারদের বেতন দেওয়া শেষ হলে আপনি আমার চেম্বারে চলে আসুন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনারা সবাই আমার সাথে আসুন, আসুন। স্যার আসবো? হ্যাঁ আসুন। জি স্যার। তা মিস্টার রুবেল, আপনার কাজকর্ম কেমন চলছে? লেবারদের দিন হাজিরা ঠিকঠাক মতো দিচ্ছেন তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাকই চলছে, হাজিরা ঠিক মতোই দিচ্ছি। কোম্পানি আপনাকে লেবারদের দিন হাজিরা হিসেবে প্রতিদিন কত টাকা দিচ্ছে? কেন স্যার, 700 টাকা? ও, 700 টাকা। তো আপনি লেবারদেরকে কত দিচ্ছেন? স্যার আমি তো 700 করে দিতেছি। 700 করে দিচ্ছেন না? জি স্যার। কই আপনারা, এদিকে আসুন। কিরে, তোরা কাম ফাঁকি দিয়ে এখানে আসছ কেন? তোদের তো বেতন দিয়ে দিছি, যা কালে যা। এই আপনি থামুন, ওনাদেরকে আমি ডেকেছি, আপনারা ভিতরে আসুন। আপনারা এবার বলুন তো মিস্টার রুবেল সাহেব, আপনাদেরকে দিন হাজিরা হিসাবে কত টাকা করে দিচ্ছে? স্যার কাম করে কামে নেওয়ার সময় কইছে দিন হাজিরা 500 টাকা, আর কাম করার পরে অহনে 250 টাকা করে দেয়। আমি 8 দিন কাজ করছি, আমারে মাত্র 2000 টাকা দিছে, 4000 টাকা পাবো স্যার। স্যার আমারও কইছে 500 টাকা করে দিব। আমি 6 দিন কাম করছি, আমি 3000 টাকা পাই, আমার হুদা 1500 টাকা দিছে। আমারও স্যার, আমি 10 দিন কাম করছি, আমার দেবে 5000, আমার দিছে 2500 টাকা। ও স্যার, আমি বামু 2100, 7 দিন কাম করছি, আমারও 1000 টাকা দিছে। স্যার শুধু তাই না, উনি আমাকে অনেক বাজে বাজে কথা বলছে, আমাকে বাজে বাজে প্রস্তাব দিছে। না না স্যার, ওরা সব মিথ্যা কথা বলতেছে, ওদের কথা স্যার বিশ্বাস করবে না, সব মিথ্যা কথা বলতেছে। এই আপনি থামুন, আর একটা মিথ্যে কথা বলবেন না আপনি। ওনারা মিথ্যা কথা বলছে না, মিথ্যে কথা আপনি বলছেন। কারণ যা দেখার আমি নিজের চোখে দেখেছি, যা শোনার আমি নিজের কানে শুনেছি। কি বলতেছেন স্যার আপনি? হ্যাঁ, একদম ঠিক কথাই বলছি। আরে আপনি কি মানুষ? আপনাকে আমি কত বিশ্বাস করি, বিশ্বাস করে পুরো প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, আর আপনি কি না এই কোম্পানির সাথে বেইমানি করছেন। এই কোম্পানি শ্রমিকদের প্রতিদিন দিন হাজিরা হিসেবে 700 টাকা করে ধরেছে, আর আপনি শ্রমিকদেরকে বলেছেন ওদেরকে দিন হাজিরা দিবেন 500 টাকা। আপনি সেই 500 টাকা থেকেও টাকা কেটে নিচ্ছেন, ওদেরকে 500 টাকার অর্ধেক টাকা দিচ্ছেন। আপনি তো আমাদের কোম্পানির সাথে গাদ্দারি করছেনই, আর ওদের সাথে দিনের পর দিন বেইমানি করছেন, ওদেরকে ঠকাচ্ছেন। স্যার আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বিশ্বাস করুন, ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা সব মিথ্যা কথা বলতেছে স্যার। এই থামেন, আমার কোনো ভুল হচ্ছে না, যা দেখার আমি নিজের চোখে দেখেছি। আর এই যে মেয়েটা পারভিন 8 দিন কাজ করেছে, আপনার হিসাবে যদি ধরি তাহলে উনি 4000 টাকা পান, কিন্তু আপনি ওনাকে কত টাকা দিয়েছেন? 2000 টাকা। তার মানে 2000 টাকা আপনি মেরে দিয়েছেন। এটাই তো বোঝা যায় আপনি প্রত্যেকটা লেবারের টাকা মেরে দিচ্ছেন। স্যার আসলে ওরা ঠিকমতো কাজ করে না, এই কারণে ও টাকা কমাই দিয়েছে স্যার। কি, ওরা ঠিকঠাক মতো কাজ করছে না, নাকি আপনি ঠিকঠাক মতো কাজ করছেন না? ওরা যদি ঠিকঠাক মতো কাজ না করতো তাহলে কি আমার প্রজেক্টের কাজ এমনি এমনি কমপ্লিট হয়ে যাচ্ছে? আপনি করে দিচ্ছেন। আপনি যদি ওদেরকে ঠিকঠাক মতো টাকা দিতেন, আমার কোম্পানিতে আরও উন্নতি হতো। আর এই যে এই মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা তার পারিশ্রমিকের টাকা চাইতে আসছিল। আপনি কি করেছেন? এই মেয়েটাকে কুপ্রস্তাব দিয়েছেন। আপনি বলেছেন সাইডে যেতে, সাইডে গেলে আপনি কি করবেন? ওর টাকাটা আপনি ওকে বুঝিয়ে দেবেন। আরে এইসব নষ্টামি নোংরামি করার জন্য আপনাকে কি আমি এই কোম্পানিতে রেখেছি নাকি? স্যার আমার ভুল হয়ে গেছে, আর এই ধরনের ভুল হবে না স্যার, আমি কথা দিতেছি, আমাকে মাফ করে দেন স্যার। কি ভুল? আপনি এটাকে ভুল বলছেন? আর আপনি দিনের পর দিন শ্রমিকদেরকে ঠকাচ্ছেন, ওদের ন্যায্য টাকা চাওয়াতে আপনি ওদের গায়ে হাত তুলছেন। আরে আপনি কি মানুষ? আপনি এটাকে ভুল বলছেন? আর এই যে এই ছেলেটা তার পারিশ্রমিকের টাকাটা আপনার কাছে চাইতে এসেছিল, আপনি কিনা তার গায়ে হাত তুলেছেন।
ওর মা অসুস্থ, ওর মায়ের জন্য ওষুধ কিনবে, আপনি কিনা ওর টাকাটাও মেরে দিলেন। আপনি কি মানুষ? স্যার যা হওয়ার হয়েছে, আমি আপনার কথা দিয়েছি এই ধরনের ভুল আর হবে না, আমার মাফ করে দেন স্যার। এই তোরা দাঁড়াচ্ছিস তুই, যা যে যা কাজে যা যা। ওরা কোথাও যাবে না। এখান থেকে যদি কেউ বেরিয়ে যায়, আপনি বেরিয়ে যাবেন। কি বলতেছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি বেরিয়ে যাবেন। আপনার মতো চোর বাটপাট জোচ্চোরের জায়গা আমার কোম্পানিতে নেই। স্যার আপনি যদি আমার এই মুহূর্তে বাইক করে দেন তাহলে তো আমার স্ত্রীর সাথে না রাস্তা নামতে হবে। স্যার এই কাজটা করবেন না স্যার। ও তাই নাকি? আপনার নিজেকে নিয়ে অনেক চিন্তা। আপনি যখন এদের টাকা মেরে দিয়েছেন, একটাবার এদের কথা ভাবেননি এরা কিভাবে চলবে? শুনুন, আপনার জায়গা এই কোম্পানিতে নেই। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যান। আজকের পরে থেকে আপনার চাকরি নট। আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনাকে যদি সুযোগ দেই তাহলে আপনি আবারও সেম কাজটাই করবেন। এই শুনেন, আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে এই দাঁড়ান, স্যার। পকেটে থেকে টাকাগুলো বের করুন। আপনি যে টাকাগুলো মেরে দিয়েছেন সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। টাকাগুলো আপনার পকেটে আছে, বের করুন। আউট, গেট আউট। স্যার, আপনি অনুমতি দিলে আমি এই বদমাশকে একটা থাপ্পড় মারতে চাই। আপনি যদি ওকে থাপ্পড় মারতে চান তাহলে মারতে পারেন। স্যার, এই লোকটার আমিও একটা থাপ্পড় মারতে চাই। এই লোকটা আমারও থাপ্পড় মারছে। দেখুন, আই এম এক্সট্রিমলি সরি। আসলে ওই চোর বদমাইশটা যে আপনাদের টাকাটা মেরে দিয়েছে সেটা আমি জানতাম না। তবে আপনারা চিন্তা করবেন না, এরপরে থেকে আপনাদের প্রতিদিন হাজিরা আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে দিয়ে দেব, কেমন? আরেকটা কথা, এখন থেকে আপনাদের দিন হাজিরা 700 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আপনারা কে কত টাকা পান একজন একজন করে আসুন। স্যার, আমারও 2000 টাকা দিছে, আমি আরো 2000 পাবো। ও 2000 টাকা না? এই নিন, এখানে 2000 টাকা আছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, পরের জন আপনি আসুন। স্যার, আপনি কত টাকা পেতেন? আমি 3000 পাইতাম, 1500 দিছে আর 1500 পাই। ও আচ্ছা, 1500 না? এই নিন, এখানে 1500 টাকা আছে। স্যার আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি জানতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসুন। আপনি কত টাকা পেতেন? 500 টাকা। 500 টাকা। এই নিন। ঠিক আছে স্যার, আসি। আচ্ছা ঠিক আছে। এই তুমি আসো। আপনি কত টাকা পেতেন? স্যার আমি 2500 টাকা পাবো। 2500? ওকে, এই নিন, এখানে 2500 টাকা আছে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই তুমি আসো। তুমি এত ছোট মানুষ, তোমার টাকাটা ওই অমানুষটা মেরে দিয়েছে। আচ্ছা তুমি কত টাকা পাও? স্যার আমি পাম হইলাম 2100, আমার দৈনিক হাজিরা 300, আর উনি আমার মাত্র 1000 টাকা দিছে। ও আচ্ছা, এই নাও, এই সম্পূর্ণ টাকা তোমার। স্যার এত টাকা তো আমার হাজিরা না। তুমি না বললে তোমার মা অসুস্থ, এই টাকা দিয়ে তুমি তোমার মাকে ওষুধ কিনে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, এখন এই টাকা দিয়ে আমার ওষুধ কিনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে তোমার দিন হাজিরা 500 টাকা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস বুঝতে পারলাম, কাউকে আসলে অন্ধবিশ্বাস করা উচিত না। ওই চোরটাকে আমি বিশ্বাস করে পুরো প্রজেক্টের দায়িত্ব দিয়েছিলাম, আর ও কিনা আমাদের কোম্পানির সাথে এত বড় গাদ্দারি করলো।